আশা করি সকলে ভালো আছেন। ১ মাস মতো হতে চললো আমি আমার চ্যানেলে কোনো রকম ভিডিও আপলোড করিনি। আপনারা সকলে জানেন যে আমি ভারত এবং বাংলাদেশের মধ্যে ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিও বানিয়ে থাকি, যাতে যদি আমার ভিডিও দেখে যদি একজন মানুষেরও যদি একটু হেল্প হয়, তো আমার ভিডিও বানানোটা সার্থক। অনেকে আপনারা জানেন, যদি না জানেন আমিও জানিয়ে দিই যে আমি একজন ভারতীয় এবং আমি বিয়ে করেছি বাংলাদেশে, অর্থাৎ আমার ওয়াইফ বাংলাদেশি। তো সেই সূত্রে আমি যে অভিজ্ঞতাগুলো অর্জন করেছিলাম আমাদের ম্যারেজ সার্টিফিকেট রেডি করার ক্ষেত্রে, পরবর্তীকালে আমার ওয়াইফের ভিসা করার ক্ষেত্রে, তো সেই অভিজ্ঞতার কিছু কথা আমি শেয়ার করব। এর আগে আমি অনেকগুলো ভিডিওতে বলেছি কিভাবে ম্যারেজ রেজিস্ট্রি করবেন এবং কিভাবে সেই ম্যারেজ সার্টিফিকেটটাকে অ্যাটেস্টেড করবেন ঢাকার ইন্ডিয়ান হাই কমিশন থেকে। শর্টে একটু বলে দিই, একটা রিক্যাপ করে, যে এই মুহূর্তে যেহেতু বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু নেই, সেই জন্য সবচেয়ে বেস্ট উপায় হলো যিনি আপনার ফিয়ন্সে রয়েছেন ইন্ডিয়ান, তিনি একটা ট্যুরিস্ট ভিসা করে বাংলাদেশে চলে যান। ঠিক আছে, বাংলাদেশে চলে গিয়ে বাংলাদেশে যদি আপনি মুসলিম ধর্মাবলম্বী হন, তাহলে হচ্ছে মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার যিনি আছেন তাদেরকে দিয়ে রেজিস্ট্রি করান। আর আপনি যদি হিন্দু ধর্মাবলম্বী হন, তাহলে আপনি হিন্দু ম্যারেজ রেজিস্ট্রারকে দিয়ে আপনার রেজিস্ট্রি কমপ্লিট করেন। ম্যারেজ রেজিস্ট্রি কমপ্লিট করার পরে তো আপনার যে ডকুমেন্টসগুলো আপনার রেজিস্ট্রার দেবে, মুসলিমদের ক্ষেত্রে একটা ম্যারেজ সার্টিফিকেট, একটা বাংলা নিকানামা, একটা ইংলিশ নিকানামা এবং সেই সাথে ইংলিশ একটা ম্যারেজ সার্টিফিকেট, এই 3টে ডকুমেন্টস। আর হিন্দুদের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট একটা থাকবে। তো এইগুলো কমপ্লিট করার পরে আপনাকে বাংলাদেশের ল মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি থেকে এই ম্যারেজ সার্টিফিকেটগুলো অ্যাপোস্টাইল করাতে হবে। সেটা অনলাইনে অ্যাপ্লাই করতে হয়, করলে ওরা আবার অনলাইনেই আপনাকে অ্যাপোস্টাইল করে দিয়ে দেবে। তাহলে আপনার ম্যারেজ সার্টিফিকেট বাংলাদেশের ল মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাপোস্টাইল করা হয়ে গেল। এইবার আপনার কাজ হলো যে এই ম্যারেজ সার্টিফিকেটটাকে ইন্ডিয়াতে ভ্যালিডেট করার জন্য ইন্ডিয়ান হাই কমিশন, যেটা ঢাকাতে রয়েছে, সেখান থেকে অ্যাটেস্টেড করানো। সেই অ্যাটেস্টেডটা করার জন্য 3টে ডকুমেন্টসের প্রয়োজন এই মুহূর্তে এখনও পর্যন্ত। একটা হলো বাংলাদেশ এবং ইন্ডিয়া উভয় ক্ষেত্রেই দুজনকেই আর কি, হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই একটা নিউজ পেপারে অ্যাড দিতে হবে। সেখানে এরকম মেনশন থাকবে যে আমরা অমুক অমুক তারিখে বিয়ে করেছি। কেউ আগেও এই নিউজটা দিয়ে অ্যাডটাও দিতে পারেন যে আমরা আগামীতে বিয়ে করতে চলেছি, দুজনের ডিটেলস দিয়ে, এবং দুজনের গার্জেনের নাম মেনশন থাকবে সেখানে। ঠিক আছে, এরকম একটা ম্যারেজ নোটিশ। সেকেন্ড হলো বাবা মার এনওসি লাগবে। সেটার ক্ষেত্রে ফার্স্ট ইন্ডিয়ার কথা বলে নিই। ইন্ডিয়ার ক্ষেত্রে বাবা মার একটা এনওসি, সেটা নোটারি আকারে এফিডেভিট করে সেটা নিয়ে দিল্লি থেকে আপনার ফরেন মিনিস্ট্রি থেকে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে অ্যাটেস্টেড করতে হবে। সেই সাথে দিল্লির এসডিএম এবং তার সঙ্গে দিল্লির নোটারি, এগুলো করতে হবে। বাংলাদেশের ক্ষেত্রে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে এই এনওসিটা করতে হবে এবং সেই এনওসিটা বাংলাদেশের ল মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাপোস্টাইল করতে হবে। তো আপনার ওই এনওসিটা বাংলাদেশের ল মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি হয়ে গেলে এনওসির কাজ কমপ্লিট। এবার একটা যে কাজ করতে হবে সেটা হলো উভয় দেশেই একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে। বাংলাদেশে তো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট একটাই হয়, কিন্তু ইন্ডিয়াতে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এই ক্ষেত্রে যেটা লাগবে সেটা হলো পাসপোর্ট সেবা কেন্দ্র থেকে নিতে হবে। তাহলে আরেকবার বলে দিই, 3টে ডকুমেন্টস আপনার রেডি হয়ে গেল। একটা হলো বাবা মার এনওসি উইথ ল মিনিস্ট্রি, ইন্ডিয়ার ক্ষেত্রে উইথ ফরেন মিনিস্ট্রি, আর বাংলাদেশের ক্ষেত্রে ল ফরেন করা, উভয় ক্ষেত্রে 2টো পেপার অ্যাড, যেখানে ম্যারেজ নোটিশ আর কি। আর আরেকটা হলো আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এই 3টে ডকুমেন্টস নিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, মানে একটা ডেট নিয়ে আপনি চলে যাবেন ঢাকায় ইন্ডিয়ান হাই কমিশনে। ওরা সেটা ডকুমেন্টসগুলো একটু দেখে জমা নিয়ে নেবে, আর 1500 টাকা আপনার ফিজ নেবে, একটা সার্ভিস চার্জ। নেওয়ার পরে ওরা অ্যাটেস্টেড হয়ে গেলে আপনাকে ফোন করে আপনাকে আপনার সার্টিফিকেট দিয়ে দেবে।
তো এই অ্যাটেস্টেড হয়ে গেল। এবার হচ্ছে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। তো যিনি বাংলাদেশি আছেন, সে হাজব্যান্ড হোক বা ওয়াইফ হোক, সে যদি ইন্ডিয়াতে আসতে চায় তাকে X1 ভিসা নিয়ে আসতে হবে অ্যাজ এ ইন্ডিয়ান ন্যাশনালের স্পাউস তিনি। তো সেটার জন্য X1 ভিসার এন্ট্রি, X1 ভিসা অ্যাপ্লাই করবে এবং এই ভিসা অ্যাপ্লাই করার পরে সেখানে ডকুমেন্টস হিসেবে দিতে হবে আপনার ম্যারেজ সার্টিফিকেট, তো অবশ্যই আপনার পাসপোর্টের জেরক্স কপি, ইন্ডিয়ান যিনি হাজব্যান্ড আছে তার পাসপোর্টের জেরক্স কপি, ইন্ডিয়ান হাজব্যান্ডের আধার কার্ডের জেরক্স কপি। আর ওখানে যদি অ্যাপ্লিকেশন করার সময় আপনি ডিপেন্ডেন্ট হিসেবে যদি আপনার হাজব্যান্ডকে দেখান, যদি বাংলাদেশে যদি ওয়াইফ হয় বা ইন্ডিয়ান হাজব্যান্ডকে দেখান, সেক্ষেত্রে হাজব্যান্ডের আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে। যদি নিজের বাবাকে দেখেন তো তাহলে সেক্ষেত্রে বাবার ব্যাঙ্ক স্টেটমেন্ট বা নিজের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিলেও হবে। আর যদি বাবার ডিপেন্ডেন্ট দেখান এবং বাবাকে যদি মানে জব হোল্ডার হিসেবে যদি বাবাকে কৃষিকাজ দেখান বা চাষবাস করে এরকম দেখান, তাহলে কিন্তু জমির দলিলের জেরক্স দিতে হবে। তো এগুলো দিতে হবে, ফটো দিতে হবে একটা, আর ইলেকট্রিসিটি একটা বিল লাগবে, দেওয়া লাগবে, ঠিক আছে। ব্যাস এই ডকুমেন্টসগুলো, এনআইডি কার্ড, এগুলো দিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, স্লট তুলে সেই স্লট অনুযায়ী জমা দেবেন। জমা দেওয়ার পরে আপনার ভিসা হয়ে যাবে। ভিসাটা সে আপনার 3 মাসের হতে পারে, 6 মাসের হতে পারে, ঠিক আছে, যতদিনেরই হোক না কেন। আপনি যদি লং টাইমে আর কি স্টে করতে চান ইন্ডিয়াতে, তাহলে আপনাকে 14 দিনের মধ্যে ইন্ডিয়াতে আসার 14 দিনের মধ্যে FRO থেকে রেজিস্ট্রেশন করতে হবে এবং সেই রেজিস্ট্রেশনটা হয়ে গেলে আপনি আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার 45 দিন আগে আপনি এক্সটেনশন করার জন্য, আপনার স্টেটা এক্সটেন্ড করার জন্য আপনি আবার অ্যাপ্লাই করতে পারবেন, মানে ভিসার মেয়াদ বাড়ানোর জন্য। এইভাবে আপনি মোটামুটি ভিসার মেয়াদ বাড়িয়ে থাকতে পারবেন। তো আজকে এই ছিল আপনাদের কাছে এই ইনফরমেশনগুলো দেওয়ার। আজকে একটা সেই সাথে আমার একটা খুশির খবর বলি। অনেক চেষ্টার পরে, অনেক দৌড়াদৌড়ির পরে, অনেক ডকুমেন্টস হবে, এগুলো রেডি করতে, এগুলো তো আর মানে 1-2 দিনের কাজ না। যেগুলো বললাম এগুলো সমস্ত প্রসেস আমি নিজে করেছি। করার পরে ফাইনালি আমার ওয়াইফের ভিসাও হয়েছে এবং আমার ওয়াইফ আজকে আসছে। আমার ওয়াইফকে নিতে এসেছি। নিতে এসে আমি এই মানে কাস্টম অফিসের কাছে বসে বসে আর কি ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে। তো মনে হলো আপনাদেরকে ইনফরমেশনটা দিই। আগামীতে আরও যে আপডেট আমি পাবো সেই আপডেটগুলো আপনাদেরকে দেবো। রিসেন্টলি একটা আপডেট এসছে যে আপনার একটু স্লটের ক্ষেত্রে একটু নিয়মের চেঞ্জেস হয়েছে। এটা নিয়ে আমি আগামীতে একটা ভিডিও বানাবো। আপনারা পাশে থাকবেন এবং আমার যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। যদি কোনো ইনফরমেশান আরও আমি আপডেট পাই অবশ্যই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। ভালো থাকবেন।